জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজের ভর্তির জন্য দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো এখন আপনাদের কি কি করণীয় এই বিষয়টা সম্পর্কে জানাবো। যেহেতু প্রথম মেধা তালিকায় অনেক শিক্ষার্থীর সাবজেক্ট পরিবর্তন আসছে, তো সাবজেক্ট পরিবর্তন আসলে এখন আপনি কি করবেন, বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার পর আপনাকে কত তারিখের ভিতরে আপনাকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে জানাবো। এবং সামনে যারা চান্স পাবেন না তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। রিলিজ স্লিপটা কিভাবে আবেদন করতে হয় সেটা সম্পর্কে ধারণা দিয়ে দিব। এই জন্য অবশ্যই ভিডিওটা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অলরেডি কিন্তু আপনাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং ওটার আবেদনের অলরেডি ডেট শেষ হয়ে গেছে। এখন আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো দ্বিতীয় মেধা তালিকায় যারা মেনলি রেজাল্ট পাইছেন, এখন তাদের কি কি করণীয়। প্রথম কথা হলো যে যাদের মেনলি এই প্রথম মেধা তালিকায় যারা আবেদন করছেন, প্রথম মেধা তালিকায় আবেদন করার পরে আপনাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ কথার কথা আপনার আবেদন যখন আপনি করছিলেন প্রথম মেধা তালিকায় যখন আপনি চান্স পাইছিলেন, তখন দেখা গেছে আপনি দিনাজপুর সরকারি কলেজে প্রথমে আপনার বাংলা চয়েস দেওয়া ছিল, দ্বিতীয় নম্বরে ইংলিশ চয়েস দেওয়া ছিল, তৃতীয় নম্বরে কথার কথা আপনার ম্যাথ চয়েস দেওয়া ছিল। তো আপনার ইংলিশে চান্স হয়েছিল, বাট আপনি মাইগ্রেশনটা অন রাখছিলেন, অন রাখার কারণে আপনার এখন আপনার বাংলাতে চলে আসছে। তো আপনার যদি এরকম করে সাবজেক্ট পরিবর্তন হয়, তাহলে প্রথম মেধা তালিকায় যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের এখন যেটা করতে হবে, সেটা অনলাইনে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যে আপনাকে একটা ভর্তি ফর্ম অনলাইনে ফিল আপ করতে হবে এবং সেটা প্রিন্ট করতে হবে। সেটা প্রিন্ট করে কি করবেন, আপনার নিজের কাছে ওটা রেখে দিবেন। আর এই প্রিন্টটা অবশ্যই আপনাকে 3 তারিখ থেকে শুরু করে, জুন মাসের 3 তারিখ থেকে শুরু করে 11 তারিখের ভিতরে সেটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এবং তারপরে যেটা করতে হবে, এই প্রিন্টটা আপনাকে অবশ্যই এই বিষয় পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে। আপনি যখনই এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে যদি এখন এরকম হয় যে আপনার আগে ছিল ইংলিশ, এখন আপনার মাইগ্রেশন হয়ে বাংলা আসছে, তার মানে এখন আগের যে ইংলিশ সাবজেক্টটা সেটা কিন্তু এখন বাতিল হয়ে যাবে। এখন আপনাকে বাংলা নিয়ে পড়তে হবে। এখন আপনি চাইলেও কিন্তু ইংলিশে পড়তে পারবেন না, যেহেতু মাইগ্রেশন হয়ে আপনার বাংলা আসছে, আপনাকে বাংলাতেই পড়তে হবে। এখন কিন্তু ইংলিশে পড়ার কোনো সুযোগ নাই। আর যখন আপনি এই ভর্তি ফর্মটা যখন এখন আপনি সাবজেক্ট পরিবর্তনের পরে যখন ভর্তি ফর্মটা ফিল আপ করবেন, সেখানে আপনার কোনো ধরনের কলেজে যাওয়া লাগবে না, আপনার অনলাইনে আপনার এটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে এটা প্রিন্ট করে নিজের কাছেই রাখতে হবে। আর যখন আপনার সাবজেক্ট পরিবর্তন হয়ে যেহেতু বাংলা আসছে, এক্ষেত্রে আলাদাভাবে আপনাকে কলেজে যে কোনো ধরনের টাকা পয়সা দেওয়া লাগবে না। শুধুমাত্র যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তারা এই 3 থেকে 11 তারিখের ভিতরে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে যে আপনি ভর্তি ফর্ম যে আপনার সাবজেক্ট যে পরিবর্তন হয়েছে সেটার ভর্তি ফর্মটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরবর্তীতে কাজে লাগবে। আর যাদের মেনলি দ্বিতীয় মেধা তালিকায়, এই দ্বিতীয় মেধা তালিকায় যাদের চান্স হয়েছে তাদের এখন কি করণীয়, তাদের অবশ্যই এখন যেটা করতে হবে, এই 3 তারিখ থেকে শুরু করে 11 জুনের ভিতরেই আপনার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে যে আপনাকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অ্যান্ড ভর্তি ফর্মটা কীভাবে পূরণ করবেন এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই দেখবেন। সেখান থেকে আপনি ভর্তি ফর্মটা ফিল আপ করবেন এবং সেটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার যখন আপনি ভর্তি ফর্মটা ফিল আপ করবেন, সেখানেও কিন্তু আপনার মাইগ্রেশন অন অফের অপশন থাকবে। যদি মাইগ্রেশন আপনি ইয়েস করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই সাবজেক্টে চান্স পাইছেন সেখান থেকে আস্তে আস্তে উপর দিকে আপনার সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনি যেই কলেজে চান্স পাইছেন সেই কলেজের যেই সাবজেক্টে চান্স পাইছেন সেখানে যদি ভর্তি হতে চান সেই সাবজেক্টে, তাহলে আপনি নো করে দিবেন। আর যদি আপনার মনে হয় তার উপর দিকে আপনার ভালো সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আপনি ইয়েস করে দিয়ে আপনি ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। এবং সেটা আপনি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভর্তি ফর্মটা ফিল আপ করতে হবে। আমি আবার বলতেছি, এই ভর্তি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে আশা করি আপনার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এবং আপনি যে ভর্তি ফর্মটা ফিল আপ করবেন, দ্বিতীয় মেধা তালিকায় যাদের চান্স হচ্ছে তাদের শুধুমাত্র ভর্তি ফর্ম ফিল আপ করলে হবে না, এই ভর্তি ফর্মটা আপনাকে কলেজে যে আপনি যেই কলেজে চান্স পাইছেন সেই কলেজে যে রেজিস্ট্রেশন ফি বাবদ, রেজিস্ট্রেশন ফি কত দেখা যায় এটা কলেজ ভেদে আলাদা আলাদা, কোন কলেজে 5,000 টাকা, কোন কলেজে 6,000 টাকা, কোন কলেজে 7,000 টাকা। আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যে খোঁজ নেবেন, অথবা সেই কলেজে যদি ফেসবুক পেজ থাকে অথবা ওয়েবসাইট থাকে সেখানে যদি আপনি খোঁজ নেন, তাহলে দেখতে পারবেন আপনার কত টাকা লাগবে। তার মানে এই ভর্তি ফর্ম এবং রেজিস্ট্রেশন ফি এবং আনুষঙ্গিক সাথে দেখা যায় কিছু আপনার কাগজপত্র লাগে, কী কী কাগজপত্র লাগে এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। সেই কাগজপত্র সহ আপনি কলেজে যে সেটা আপনি সরাসরি জমা দেবেন এই 4 তারিখ থেকে শুরু করে এই 14 জুনের ভিতরে, এর ভিতরে আপনাকে জমা দিতে হবে।
আর যারা মেনলি এর আগের বছর অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষে কোনো কলেজে ভর্তি আছেন, এখন আপনাদের দ্বিতীয় মেধা তালিকায় চান্স হয়েছে, তাদের অবশ্যই 9 তারিখের ভিতরে আপনার ভর্তিটা বাতিল করতে হবে। বিশেষ করে যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী যদি কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজে ভর্তি থাকেন, তাদের অবশ্যই এই 9 তারিখের ভিতরে ভর্তি বাতিল করে তারপরে আপনাকে ভর্তি ফর্ম ফিল আপ করে কলেজে জমা দিতে হবে। আপনি যদি একসাথে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন এবং এর আগে যদি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে ভর্তি থাকেন, ভর্তি না বাতিল করে যদি আবার নতুন করে অন্য একটা কলেজে ভর্তি হন, তাহলে দ্বৈত ভর্তি হওয়ার কারণে আপনার দুইটা জায়গায় ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে। এই জন্য যারা এর আগের বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোথাও ভর্তি আছেন, তারা অবশ্যই 9 তারিখের ভিতরে ভর্তি বাতিল করে, আপনি ভর্তি কীভাবে বাতিল করবেন, সেই কলেজে যাবেন, কলেজে যে কথা বললে সেই কর্তৃপক্ষ আপনাকে বলে দেবে কীভাবে ভর্তি বাতিল করতে হবে। ভর্তি বাতিল করার পরে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাইছেন, তারা কিন্তু এখানে এসে আবার ভর্তি ফর্ম ফিল আপ করে কলেজ ভর্তিটা সম্পূর্ণ করবেন। এটা হলো আপনাদের দ্বিতীয় মেধা তালিকা। এই দ্বিতীয় মেধা তালিকার পরে কিন্তু আপনাদের কোঠার রেজাল্ট দিবে। এই কোঠার রেজাল্টের সাথে দ্বিতীয় মেধা তালিকায় আপনার যারা মাইগ্রেশনের যে রেজাল্ট সেটাও কিন্তু দিয়ে দিবে, এবং কোঠাতেও যারা চান্স পাবেন না, পরবর্তীতে আপনার রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এই প্রথম এখানে রিলিজ স্লিপ দুইবার থাকবে, একটা প্রথম রিলিজ স্লিপ, একটা দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপে আপনি 5টা কলেজে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে 5টা কলেজে আপনি এলিজিবল সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন। যদি প্রথম রিলিজ স্লিপে আপনার চান্স না হয়, আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে আবার 5টা কলেজে আবেদন করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনাকে আবেদনগুলো করতে হবে। আর কোনো কারণে যদি এই দ্বিতীয় রিলিজ স্লিপে আপনার চান্স না হয়, তাহলে পরবর্তীতে আপনাকে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে হবে, অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে হবে। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে আপনাদের সার্কুলার আসবে এবং ভর্তি পরীক্ষা এখনও যেহেতু হয়নি, সর্বশেষ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে। সো যাদের চান্স হচ্ছে না বা ভালো সাবজেক্টে চান্স পাচ্ছে না, ভালো কলেজে চান্স পাচ্ছে না, তাদের অবশ্যই উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শতভাগ একটা প্রস্তুতি নেওয়া। আমাদের এখানে কোর্স আছে, আপনি তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এটা কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা শেষ মুহূর্তে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। 1000 টাকা দিয়ে ভর্তি হলে সায়েন্সের শিক্ষার্থী টোটাল 55টা রেকর্ডেড ক্লাস পাবেন। এই ক্লাসগুলো করবেন এবং পাশাপাশি আমরা যে বইয়ের পিডিএফগুলো দেবো সেগুলো ভালো করে পড়লে আশা করি ডিসির জন্য শতভাগ প্রস্তুতি আমাদের এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যায়। আমাদের এক্সাম ব্যাচও আছে ডিসির জন্য, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজের সর্বশেষ আপডেট তথ্যগুলো জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।